আসসালামু আলাইকুম দর্শক, আবার নতুন একটি নিউজ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। এবার রংপুরে লালমনিরহাটে বিমান ঘাঁটি করতে যাচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিবৃতিতে কথা জানান, দীর্ঘ অনেক বছর ধরে বন্ধ থাকার পর এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এটি চালু করার সিদ্ধান্ত নেন। এটি এশিয়ার বৃহত্তম দ্বিতীয় বিমান ঘাঁটি, যেটা ব্রিটিশরা তৈরি করে 1931 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই বিমান ঘাঁটিটি করতে বাধা দিচ্ছে বারবার ভারত। এই বিমান ঘাঁটিটি রয়েছে ভারতের সীমান্তবর্তী কাছাকাছি, যে কারণে ভারত বাধা দিচ্ছে এই বিমান ঘাঁটিটি চালু করতে। অনেক বছর ধরে বন্ধ থাকার পর বিমান ঘাঁটিটি চালু করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বাংলাদেশের বিমান বাহিনীরও এর সম্মতি রয়েছে। এই বিমান ঘাঁটিটি চালু করলে বাংলাদেশের অনেক সুবিধা হবে, বাংলাদেশ বিমান বাহিনীরও অনেক সুবিধা হবে। কোনো দেশ অ্যাটাক করলে বা ভারত অ্যাটাক করলে এটা রুখে দিতে সাহায্য করবে। বাংলাদেশ যদি চিকেন নেক দখল করে ফেলে বা সেভেন সিস্টার দখল করে ফেলে, এই জন্য বাধা দিচ্ছে সেখানে বিমান ঘাঁটি চালু করতে ভারত। বাংলাদেশের সাথে বর্তমান ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের। পাকিস্তান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ চালায়, অবশ্যই পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে। এছাড়াও চীন রয়েছে, যে চীন বাংলাদেশকে সাহায্য করবে। এছাড়া আরও দেশ রয়েছে যে দেশগুলো বাংলাদেশের পক্ষে থাকবে। এই লালমনিরহাট বিমান ঘাঁটিটি চালু খুব দ্রুত হয়ে যাবে। দীর্ঘ অনেক বছর ধরে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য এই বিমান ঘাঁটিটি চালু হয়নি। এবার বিমান ঘাঁটিটি চালু করবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাকিব আহমেদ নিউজের সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রাণিত জায়গায়। আল্লাহ হাফেজ।